প্রিয় নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তো এখন সমাধান করব তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা ময়মনসিংহ বোর্ড 2024, অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2024 সালে তোমাদের এই বোর্ড প্রশ্নটা আসছিল। কিন্তু এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় বললে ভুল হবে, এটা তিনটা অধ্যায় মিলিয়ে প্রশ্নটা আসছে। দেখো আমরা সমাধান করলে তুমি দেখতে পারবা যে খ নাম্বার প্রশ্নে যেইটা আছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসছে। গ নাম্বার যেটা এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় বীজগণিত থেকে আসছে। আবার ক নাম্বার যে প্রশ্ন এটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় সূচক লগারিদম থেকে আসছে। তো যাই হোক, সম্মানিত বোর্ড প্রশ্ন আমরা সহজে সমাধান করব। আমরা উদ্দীপকটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের f of x সমান x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1 ভাগ x ইনটু 1 মাইনাস x এবং a সমান রুট ওভার 5 প্লাস রুট ওভার 3। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে 7 রুট ওভার 7 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। এটা কিন্তু আমাদের চতুর্থ অধ্যায় সূচক লগারিদম থেকে আসা। তো যাই হোক, এটা আমরা সমাধান করব এখানে। তাহলে এখন আমরা বলবো যে 7 রুট ওভার 7 এর 7 ভিত্তিক 7 ভিত্তিক লগ। তাহলে যেহেতু আমরা 7 ভিত্তিক বলছে তাহলে আমি এখানে লিখবো যে লগ, পরে এটা হচ্ছে আমাদের কি 7। যেহেতু 7 ভিত্তিক লগ বলছে এজন্য আমরা লিখলাম কি লগ 7 ভিত্তিক। এখন এটা পাওয়ার কি দেব আমরা 7 রুট ওভার 7, আমরা এটা দেব 7 রুট ওভার 7। এখন এইটা যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের প্রথমত এখানে লগ 7 ভিত্তিক এইটাই হইব। পরে এখানে 7 আছে, এই যে 7, এখন এই যে এখানে 7 আছে এইটা তোমার এখানে 7 দিবা, এখানে গুণের সম্পর্ক। আর এখানে তোমার যে রুট ওভার এটা তোমাদের কি হবে এখানে হাফ। বোঝা গেছে? আমরা যারা সূচক লগারিদম করছি তারা আমরা এখানে দেখতে পাইছি যে আমাদের এই হাফের পরিবর্তে আমরা কি দিতে পারি, মানে এই রুট ওভারের পরিবর্তে আমরা কি দিতে পারি, হাফ দিতে পারি। তাহলে আমরা রুট ওভারের পরিবর্তে হাফ দিয়ে দিলাম। এখন আমাদের এখানে এই যে লগ তারপরে 7, এখন আমাদের এখানে এই 7 এর উপরে কিছু নাই, মানে মনে মনে পাওয়ার 1 আছে, ঠিক আছে, পাওয়ার 1। এখন আমাদের এই যে 7 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার হাফ, এখন আমাদের এই দুইটা 7 থেকে একটা 7 কি করতে হবে, কমন নিতে হইব। তাহলে যখন নাকি আমরা গুণের সময় কমন নেই তখন পাওয়ার গুলা যোগ হয়, কি হয়, যোগ। তাহলে এখানে প্রথমত আমার 1, তারপরে যোগ, তারপরে আমার কি হবে এখানে হাফ, ঠিক আছে। গুণের সময় যখন আমরা মানে কমন নেই ভিত্তি তখন পাওয়ার গুলা যোগ হয়। তাহলে এখন আমাদের এখানে আবার লগ 7, আর এখানে হচ্ছে আমাদের 7, এখানে আমাদের লসাগু করতে হবে। এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এখন আমার হর 1 আর হর 2 এর লসাগু করলে আমার 2ই হইব। এখন এই হর 1 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে 2 হইব, 2 গেল 1 এর সাথে গুণ করলে আমার 2 একে 2ই হইব। পরে এখানে প্লাস, এখানে হর 2 দিয়ে লসাগু 2 কে ভাগ করলে 1 হইব, 1 গেল 1 এর সাথে গুণ করলে আমার এখানে 1 একে 1ই হইব। এখানে আমার কি হইতেছে লগ 7, তারপর এখানে পাওয়ার 7, এখানে আমাদের 2 আর 1 যোগ করলে 3 হইতেছে, আর এখানে আমাদের কি 2 হইতেছে। এখন দেখো আমাদের কিন্তু একটা সূত্র আছে যে লগ এ বি সি, এরকম হলে আমরা কি করতে পারি, উপরের সিটাকে আমরা আগে আনি, তারপরে আমরা লগ এ বি করতে পারি। সেম কাজ কিন্তু আমাদের এখানে করতে হবে, আমাদের 3/2 কিন্তু উপরে আছে, তাহলে এই যে উপরে এটা আমরা সামনে আনতে পারি। তাইলে আমরা বুঝতে পারলাম আমাদের লগ এ বি সি হইলে আমরা এই উপরের সিটাকে সামনে আনতে পারি। তাই এখন আমাদের 3/2 উপরের সিটাকে আমরা সামনে আনবো। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই 3/2, এই 3/2 কে আমরা সামনে আনলাম, তারপর হচ্ছে আমাদের গুণ, আমরা লিখে দিলাম কি লগ 7 ভিত্তি 7। এখন এইটা আমাদের কি হবে দেখো, এখানে 3/2 গুণ, এখন আমরা এখানে 1 লিখতে পারবো, কারণ আমাদের এখানে আরেকটা সূত্র আছে যে লগ এ পাওয়ার এ যদি হয় তাহলে আমরা 1 লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সূত্র। মানে আমাদের ভিত্তি যেটা পাওয়ার যদি ওইটা হয় তাহলে আমাদের 1 লেখা যায়। তাহলে এখানে আমাদের ভিত্তি 7 পাওয়ার 7, এর জন্য আমরা 1 লিখে দিলাম। এটা আমাদের সূচক লগারিদমের সূত্র। এখন 3/2 এর সাথে 1 গুণ করলে আমাদের এইটাই হইব, ঠিক আছে। তাহলে আমাদের 3/2, তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নে বলছিল যে 7 রুট ওভার 7 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করতে, এটা আমাদের आंसर হচ্ছে 3/2। তাহলে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত आंसर। চলো তাহলে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে f of 1 ভাগ x সমান f of 1 মাইনাস x, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে দিব। তাহলে এটা আমরা খ নাম্বারটা একেবারে সহজে সমাধান করব। দেখো আমাদের খ নাম্বারটা ফাংশনের একটা উদ্দীপক দেওয়া আছে। তাহলে আমাদের লিখলাম যে দেওয়া আছে f of x সমান আমাদের কি x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে আমাদের x ইনটু 1 মাইনাস x। এখন আমাদের প্রথমত বাম পক্ষের কাজ করতে হইব। এই যে আমরা বাম পক্ষে এতটুকু কাজ করব, এখন আমরা বলবো যে সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান কি আছে আমাদের f of 1 ভাগ x।
এখন আমাদের কি করতে হবে একটু বুঝো। এখানে আমাদের x ছিল, এখন হচ্ছে 1/x। তাইলে আমাদের এখন বুঝতে হবে যেখানে যেখানে আমার x আছে ওইখানে এখানে আমরা কি করতে হবে 1/x লিখতে হইব। ঠিক আছে, এরকম নিয়মটা। তাহলে এখন আমরা প্রথমত এখানে আছে x, এর পরিবর্তে আমরা কি লিখব যে 1/x আর পাওয়ার হচ্ছে আমাদের কিউব, পরে -3 গুণের সম্পর্ক। x এর মান হচ্ছে কি আমাদের 1/x, উপর হচ্ছে স্কয়ার, পরে আমাদের +1, নিচে আমাদের x, x এর মান হচ্ছে কি আমাদের 1/x, পরে আমাদের কি এখানে দ্বিতীয় বন্ধনী দেই প্রথমত 1, তারপরে মাইনাস x এর মান হচ্ছে আমাদের কি যে 1/x। ঠিক আছে, এরকম দেখো আমরা শুধু মানগুলো বসাই দিছি যেখানে যেখানে x আছে। এখানে আমাদের x মানে 1/x, এখানে 1 এর 1 মাইনাস x এর মান হচ্ছে 1/x। এখন যদি এটা আমরা কাজ করি তাহলে প্রথমত 1 এর উপরে আমি যদি কিউব করি তাহলে এটা 1 ই হইব, x এর উপরে কিউব করলে x কিউব, পরে মাইনাস এখানে আমার 3, আর এখানে 1 এর উপরে কিউব স্কয়ার করলে 1 ই হইব, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, আর হচ্ছে আমাদের +1, আর এখানে আমাদের কি 1/x, এখানে আমাদের 1, এখানে আমরা লসাগু এর কাজ করতে পারি। দেখো এখানে আমরা এই প্রথম বন্ধনীটা না দিলেও হয়, এখানে আমাদের দ্বিতীয় বন্ধনী দিলেই হইব, শুধু এই যে এইভাবে শুধু আমাদের দ্বিতীয় বন্ধনী দিলেই হইব। দেখো আমরা কি করলাম 1 - 1/x যে হইল, এখন আমাদের এই জায়গায় কিন্তু এই 1 এর নিচে আছে মনে মনে 1, তাইলে এখন কিন্তু আমাদের এখানে লসাগু হইব যে আমাদের হর এই 1 আর x এর লসাগু x হইব। এখন হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x হইব, x কে উপরে 1 এর সাথে গুণ করলে আমার x হইব, আর এখানে মাইনাস, এখানে x দিয়ে x কে ভাগ করলে 1, 1 কে উপরে 1 এর সাথে গুণ করলে 1 একে 1, এইটা হবে আমাদের কি মান। এখন আমরা দেখো উপরে যদি কাজটা করি আমাদের প্রথমত এই জায়গায় 1/x³ হইব, পরে মাইনাস এই 3 উপরে 1 এর সাথে গুণ করলে 3 থেকে 3, আর নিচে হচ্ছে আমাদের x² + 1, আর এখানে আমাদের 1/x এই পুরোটার সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে প্রথমত এই 1 টা উপরেরটার সাথে আমরা গুণ করলে এটা উপরে এইটা হইব যে x - 1, আর এই x টা নিচে x এর সাথে গুণ করলে হবে আমাদের এখানে x²। বোঝা গেছে এরকম। এখন আমাদের উপরে একটা লসাগু এর কাজ করতে হইব। যদি আমরা উপরে লসাগু এর কাজ করি তাহলে দেখো আমাদের লসাগু এর কাজ মানে কি এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা এটা আমাদের লসাগু হইব। এই 1 এর নিচে আছে আমাদের মনে মনে 1, তাহলে হর 1 x² x³ তাহলে এখানে সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার কোনটা x³ তাহলে আমাদের x³ হবে এখানে লসাগু, এই যে x³ লসাগু। এখন হর x³ দিয়ে লসাগু x³ কে ভাগ করলে হবে 1, 1 গেল 1 এর সাথে গুণ করলে এখানে আমাদের 1 একে 1 হইব, মানে এখানে আমাদের মাইনাস। এখন আমরা হর x² দিয়া লসাগু x³ কে ভাগ করলে হবে একটা x, একটা x কে 3 এর সাথে গুণ করলে আমার এখানে হবে 3x, পরে হচ্ছে আমাদের এখানে প্লাস। এখন এই জায়গায় আমার হর আছে 1, হর 1 দিয়া লসাগু x³ কে ভাগ করলে x³ হইব, x³ কে লব 1 এর সাথে গুণ করলে এখানে x³ হইব, এই যে আমাদের x³, আর নিচে হচ্ছে আমাদের x - 1 ভাগ হচ্ছে আমাদের x²। এখন আমাদের যখন এরকম দুইটা ভগ্নাংশ থাকবে, এই যে একটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশ ভাগ অবস্থায়, তখন প্রথম ভগ্নাংশ যেভাবে সেইভাবে হইব যে 1 - 3x প্লাস হচ্ছে আমাদের x³ ভাগ হচ্ছে আমাদের x³। এখন আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হইব, আর দুই নাম্বার ভগ্নাংশটা উল্টায় যাইব। উল্টায় যাইব মানে কি এই x² টা আমাদের নিচে ছিল এটা উপরে চলে যাইব, আর উপরে ছিল x - 1 এটা নিচে এসে পড়ব x - 1। এখন এই x² দিয়ে x³ কে ভাগ করলে এখানে হইব x, তাহলে আমার সর্বশেষ থাকতেছে উপরে 1 - 3x প্লাস x³ আর নিচে হচ্ছে আমাদের x * x - 1। তাহলে আমাদের বাম পক্ষটা কি হইল 1 - 3x প্লাস x³ ভাগ x * x - 1। এখন আমরা ডান পক্ষের কাজ করব। তাহলে আমরা ডান পক্ষের কাজ যদি শুরু করি আমাদের ডান পক্ষ হচ্ছে কি f of 1 - x। তাহলে এখন আমরা বলবো যে আবার এটা হচ্ছে আমাদের লিখতে হইব যে আবার রাইট হ্যান্ড সাইড মানে কি আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে f of 1 - x। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যেখানে যেখানে আমার এই x আছে ওইখানে ওইখানে আমরা কি করতে হইব 1 - x লিখতে হইব। তাহলে আমার দেখো এখানে প্রথমত ছিল x³ তাহলে x এর জায়গায় আমার প্রথমত 1 - x পাওয়ার কিউব হইব, পরে এখানে আমাদের -3 গুণের সম্পর্ক, আর x এর মান হচ্ছে আমাদের কি 1 - x উপরে স্কয়ার বা প্লাস হচ্ছে আমাদের এখানে 1, আর নিচে আমাদের প্রথমত x এটার মান হচ্ছে আমাদের 1 - x, তারপরে আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হইব, পরে 1 মাইনাস x এর মান হচ্ছে আমাদের কি x এর মান হচ্ছে আমাদের 1 - x। এখন যদি এটা আমরা কাজ করি দুইটা সূত্র আমাদের লাগবে বুঝো। প্রথমত 1 - x আমরা 1 কে ধরমু আর x কে b ধরমু,
তাহলে এটা আমাদের a - b হোল কিউবের সূত্র হইব। a - b হোল কিউবের সূত্র কি আমাদের a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হইব। তাহলে এখন আমরা সূত্রটা যদি লিখি, আমাদের প্রথমত হবে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই যে আমাদের সূত্রটা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। পরে এখানে আমাদের মাইনাস, এখানে আমাদের 3 গুণের সম্পর্ক, আর এখানে আমাদের এখন আমরা 1 কে দেব মাইনাস x কে b ধরব। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্রটা কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 1। ঠিক আছে, a - b হোল স্কয়ারের সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরে আমাদের এখানে প্লাস 1 ছিল, আর নিচে আমাদের এটা 1 মাইনাস x, আর এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে দেই। এখন আমাদের এখানে 1, এইটা মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 1 হইব, আর মাইনাসে মাইনাসে প্লাস x হইব। এখন এই মাইনাস 1 এই প্লাস 1 এ কাটা। তাহলে এখন আমরা উপরে যদি কাজ করি, তাহলে উপরে আমাদের প্রথমত 1 এর উপরে কিউব করে এটা 1 ই হইব, পরে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব, 1 কে 3 এর সাথে গুণ করলে 3 কে 3, 3 কে x এর সাথে গুণ করলে এটা আমাদের 3x হইব। আর এখানে আমাদের প্লাস, এখানে আমাদের 3 এর গুণ করলে 3 কে 3 হইব, আর এখানে x স্কয়ার, এটা আমাদের কি 3x স্কয়ার, পরে হচ্ছে আমাদের মাইনাস, এখানে হচ্ছে আমাদের কি x কিউব। এখন আমার বুঝতে হইব এই -3 কিন্তু আমার এই এতটুকুর মধ্যে গুণ অবস্থায় আছে। তাহলে আমি প্রথমত যদি 1 স্কয়ারের সাথে -3 টা গুণ করি, তাহলে প্রথমত 1 এর সাথে মানে 1 এর উপর স্কয়ার করলে 1 ই হইব, এই 1 গিয়ে -3 এর সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমাদের 3 কে 3 হইব, আর এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইব। এখন এই জায়গায় আমি 2 আর 1 গুণ করলে 2 একে 2 হইব, এই 2 গিয়ে আমি 3 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6 হইব, আর এখানে আমার x আছে x, পরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই জায়গায় আছে x স্কয়ার, x স্কয়ার আমি 3 এর সাথে গুণ করলে আমার এখানে কি হইব 3x স্কয়ার, এখানে প্লাস 1 ছিল, এই যে আমাদের প্লাস 1। এতটুকু আমাদের উপরে কাজ হইলো। আর নিচে আমাদের এখানে থাকতেছে x, একটা x লিখলাম, আর এখানে হচ্ছে আমাদের কি 1 মাইনাস x। ঠিক আছে, এখন আমরা যদি এখানে কাজটা করি, তাইলে দেখো আমাদের এখানে একটু কাটাকাটি হইব। কাটাকাটি কি, দেখো আমাদের এই যে -3x স্কয়ার আর আমাদের এই +3x স্কয়ারে কিন্তু কাটা হয়ে যায়। তারপরে আমরা দেখি এখানে আমাদের আছে প্লাসের 6টা x, আর এখানে আছে আমাদের মাইনাসের 3টা x, এটা আমরা একটা বুঝলাম। পরে এখানে আমাদের -x³ আছে, তাইলে আমরা এখানে -x³ আছে, আমরা -x³ আগে লিখে দিই। দেখো আমরা -x³ আগে লিখলাম, পরে আমরা একটু সাজাবো বাম পক্ষের সাথে মিলিয়ে। প্রথমত আমরা -x³ লিখলাম, পরে আমাদের প্লাসে 6টা x থেকে আমরা মাইনাসে 3টা x কে বাদ দিলাম, বাদ দিলে আমাদের এখানে প্লাসে 3টা x হইল। পরে আমাদের আর কি আছে এখানে, আমাদের এখানে আছে দেখো একটা +1, একটা +1 আছে, এখানে আছে আরেকটা +1, তাহলে +1 আর +1 এর +2 হইল, +2। এখানে আছে আমার -3, তাহলে -3 থেকে আমি +2 বাদ দিলে এখানে আমার -1 থাকে, এই যে আমার -1। ঠিক আছে, এতটুকু। তাহলে আমার উপরে কিন্তু আর কোনো কিছু থাকতেছে না, আর নিচে হইছে আমাদের x * 1 - x। এখন একটা বিষয় বুঝো, আমাদের এখানে আমরা বাম পক্ষের মধ্যে যেই মানটা পাইছিলাম, বাম পক্ষের মধ্যে আমাদের 1 ছিল প্লাস, আর এখানে আমাদের মাইনাস হইছে। পরে 3x ছিল মাইনাস, এটা আমাদের এখানে প্লাস হইছে। x³ ছিল আমাদের প্লাসের, এখানে হইছে মাইনাসের, অর্থাৎ চিহ্নগুলো বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা লবে আর হরে কি করব, -1টা কমন নিব, তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। আমরা কি করব, -1 কমন নেব। তাহলে এখন আমরা এখানে প্রথমত উপরে আমরা -1 কমন নিই, তাহলে কমন নেওয়া মানে কি ভাগ করা, -1 কমন নিলাম, তাহলে -1 কমন মানে কি -1 দিয়ে সবগুলোকে ভাগ করব। তাহলে প্রথমত x³ কে 1 দিয়ে ভাগ করলে x³ হইব, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস x³ হয়ে যাইব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হইব, আর 3x কে 1 মাইনাস মানে x দিয়ে ভাগ করলে এটা আমার 3x ই হইব। আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে আমার প্লাস হইব, আর 1 কে 1 দিয়ে ভাগ করলে এখানে আমার 1 ই হইব, এরকম। তাহলে আমার এখন নিচে -1 কমন নিতে হবে, কারণ নিচে আমার এখানে x ছিল প্লাস, আর এখন x আমার মাইনাসে হয়ে গেছে। তাহলে এখন আমি নিচে -1টা কমন নিলাম, তো নিচে -x কমন নিলে -1 কমন নিলে আমার এখানে x তো আছেই। তাহলে এখন আমাদের এই আমাদের 1টা ছিল কি প্লাসের, এটা আমাদের প্লাসে মাইনাসে -1 হয়ে যাইব, আর এটা আমাদের মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে আমাদের +x হয়ে যাইব। তাহলে এখন কিন্তু আমরা এই যে উপরের -1 আর নিচের -1 কে আমরা কেটে দিলাম, কেটে দিলে আমাদের উপরে আমরা একটু সাজাই লিখি বাম পক্ষের সাথে মিলে। প্রথমত আমরা 1 কে লিখলাম, তারপরে আমরা কি করি এই -3x কে লিখি -3x, পরে আমরা x³ কে লিখি +x³।
আর নিচে আমাদের থাকতেছে x ইনটু আমরা x টাকে আগে লিখি x পরে -1। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ মিললো। উপরে যে বাম পক্ষে 1 - 3x + x³ আমাদের ডান পক্ষ 1 - 3x + x³, নিচে x ইনটু x - 1, এখানে নিচে x ইনটু x - 1। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হইছে। তাহলে আমরা বলবো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তারা বলছে দেখাইতে, আমরা লিখবো দেখানো হলো। দেখানো হলো, দেখানো হলো, এটা হচ্ছে তোমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। চলো আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করি। প্রমাণ করো যে a³ + 8/a³ সমান 28√5। এটা আমাদের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে আসছে। তো তোমরা দেখতে থাকো, আমি এটা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। দেওয়া আছে আমাদের a সমান একটা মান, এটা আমরা লিখি। কি দেওয়া আছে আমাদের যে a সমান √5 প্লাস √3। এখন আমাদের কি করতে হবে, 1/a এর মান বের করতে হবে। আমরা বের করি 1/a সমান হচ্ছে কি আমাদের √5 প্লাস √3। এখানে তোমরা লিখতে পারো তৃতীয় বন্ধনী দিয়ে যে বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে, কারণ এখানে a নিচে ছিল মনে মনে 1, এটা উপরে চলে গেছে। আর এখানে আমাদের তো এখানে এটা 1 হবে, 1 ভাগ হবে। এটা নিচে আমাদের মনে মনে 1 ছিল, 1টা উপরে চলে গেছে, উপরেরটা নিচে আসছে, নিচেরটা উপরে গেছে। লিখতে পারো বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে। তাহলে এখন আমাদের এখানে কি হইব যে 1/a সমান, এখন আমাদের নিচে যে মানটা আছে এটার বিপরীত মানে যোগের যে মানটা সেটার বিপরীত মান দিয়ে লবের হারে গুণ করতে হইব। তাহলে প্রথমত 1, তাহলে যোগের বিপরীত কি বিয়োগ। তাহলে আমাদের কি করতে হইব √5 - √3। এটা লবেও লিখতে হইব, এটা হরেও লিখতে হইব। হরে তো আগে থেকে আছে √5 প্লাস √3, এর সাথে আমাদের লিখতে হইব কি √5 - √3। এখানেও তোমরা তৃতীয় বন্ধনীতে লিখতে পারো যে √5 - √3 দিয়ে লবে আর হরে গুণ করা হলো। পরে আমাদের এখানে 1/a সমান উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হইব √5 - √3। আর নিচে আমরা √5 কে ধরমু আর √3 কে আমরা b ধরমু। তাহলে আমাদের হয় a + b * a - b। এটা হচ্ছে আমাদের a² - b² এর সূত্র। তাহলে আমরা লিখি a² - b², a² - b² এর সূত্র। তাহলে এখন আমাদের a² - b² এর সূত্র বললো। এখন আমরা এই জায়গায় আবার 1/a সমান আমাদের উপরে এটাই হয় √5 - √3, আর এখানে √² কাটা হবে আমাদের 5 মাইনাস, এখানে √² কাটা হবে আমাদের এখানে 3। এখন আমাদের এই জায়গায় হয় এটা কি 1/a সমান উপরে আমাদের এইটাই √5 মাইনাস √3, আর নিচে আমাদের এখানে 5 থেকে 3 বিয়োগ করলে হবে আমাদের এখানে 2। এখন আমরা বাকি কাজটা যদি এখানে করে দেই, তাহলে এখন আমাদের কি করতে হইব, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করতে হইব। দেখো 1/a এখানে আমি 2 গুণ করলাম সমান এখানে আমাদের √5 মাইনাস √3 ভাগ হচ্ছে 2, এর সাথে আমি 2 গুণ করলাম। এখানে তোমরা লিখতে পারো তৃতীয় বন্ধনী দিয়ে যে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। তারপরে আমাদের এখানে কি হবে, এটা দেখো, এটা নিচে আছে মনে মনে 1, তার নিচের 1 আর 1 গুণ করলে আমাদের 1 হইব, আর উপরে 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 হইব। আর এখানে এটা নিচে আছে মনে মনে 1, তাহলে উপরে 2 নিচে 2 কাটা থাকতেছে আমাদের কি √5 মাইনাস √3। এখন আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের 2/a সমান হচ্ছে আমাদের √5 মাইনাস √3। আমাদের 2/a এর মানটা এই জন্য লাগবে কারণ এখানে আমাদের 8 আছে, 8 কে আমরা ভাঙলে 2 হইব এই জন্য। এখন আমরা যদি আমরা বলবো যে এখন আমাদের বের করতে হইব a, এখানে প্লাস আছে, এখন আমরা প্লাস লিখতে হইব a প্লাস 2/a, এই মানটা আমাদের বের করতে হইব যে a প্লাস 2/a। তাহলে এর মানটা আমাদের দেওয়া ছিল √5 প্লাস √3, আর আমাদের এখানে হচ্ছে প্লাস। এখন আমাদের 2/a এর মান আমরা বের করছি কি √5 মাইনাস √3। এখন আমাদের মাইনাস √3 প্লাস √3 কাটা, এখন √5 এখানে একটা 2টা হচ্ছে আমাদের কি 2√5। তাহলে এখন আমরা এখানে বলতে পারবো যে সুতরাং আমাদের a প্লাস 2/a সমান হচ্ছে 2√5। এখন আমরা কি করব, যেহেতু প্রমাণ করতে বলছি আমরা বাম পক্ষ লিখব যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে a³ প্লাস 8/a³। এটাকে আমরা একটু ভেঙে লিখব সাজায়া যে a এখানে কিউব, পরে এখানে আমরা লিখব যে 2/a পাওয়ার কিউব। ঠিক আছে, কারণ তুমি এর উপরে কিউব করো a কিউবই হইব, প্লাস এই যেখানে প্লাস এই যে প্লাস, তুমি 2 এর উপরে কিউব করে দেখবা 8 হইব, আবার এর উপরে কিউব করলে a কিউব। ঠিক আছে, বাংলা এইটা হবে। এই জন্যই আমরা যে এর মান দেওয়া ছিল ওইখান থেকে আমরা 1/a এর মান বের করে
ওইটা আমরা লবের মানে উভয় পক্ষে সমানের ডান পাশে বাম পাশে উভয় পক্ষে 2 দ্বারা গুণ কইরা আমরা 2/a মান বের করছি, কারণ আমরা জানি 8/a কিউবকে আমরা 2/a পাওয়ার কিউব দিয়ে লিখতে পারবো। তাহলে এখন আমরা a কে a ধরবো, কিউব আছে মানে a কিউব প্লাস 2/a কে আমরা b ধরবো, কিউব আছে মানে b কিউব। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এই সূত্রটা আমাদের লিখতে হইব। তাহলে আমরা লিখি আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু আমাদের a প্লাস b। ঠিক আছে, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন যদি আমরা মানটা বসাই দেই, দেখো আমরা মান বসাই, আমাদের এখানে কি আছে a প্লাস 2/a মানে আমরা বের করছি কি 2√5। এখন আমরা মানটা বসাই এখানে 2√5। এখন আমাদের পাওয়ার কিউব আছে, তাহলে এখানে পাওয়ার কিউব মানে আমাদের -3, এই যে -3। এখন এই যে এই উপরে 2 এর সাথে গুণ করলে উপরের আর নিচের কাটা, এখানে 2 থাকতেছে, এই যে আমাদের গুণের সম্পর্ক 2 পরে গুণের সম্পর্ক, আর এখানে আমাদের a প্লাস 2/a এটা মানে আমরা বের করছি কি 2√5। এখন আমরা মানটা বসাই 2√5। এখন আমাদের দেখো এখানে 2 এর উপরে কিউব করলে 8 হইব, গুণের সম্পর্ক √5 এর উপরে কিউব করলে আমাদের 5√5 মানে মাইনাস, এই 3 আর 2 গুণ করলে 3 2 গুণে 6, 6 আর 2 গুণ করলে 6 2 গুণে 12, এই যে আমাদের 12 আর হচ্ছে আমাদের √5। এখন আমাদের এই 8 আর 5 গুণ করলে 5 8 আর 40, আমাদের কি হবে 5 8 আর 40 √5 মাইনাস এখানে 12 √5। এখন আমাদের 40টা √5 থেকে 12টা √5 তুমি বিয়োগ করলে হবে আমাদের 28টা √5। আমাদের কিন্তু এটাই রুল ছিল, ডান পক্ষে 28√5 দেখাইছে, আমাদের কিন্তু 28√5 হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখে দেবো রাইট হ্যান্ড সাইড মানে আমাদের ডান পক্ষ। আমরা এখন বলবো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে, আমরা এখানে লিখবো প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। তাহলে এটা হচ্ছে তোমাদের গ নম্বরের কাঙ্ক্ষিত আনসার।